আসসালামু আলাইকুম। হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা একটি সরল করব এক্সপোনেন্টের উপরে। তো চলো শুরু করি। বেশ বড় সড় রুট ওভার নিয়ে একটি সরল। তো এটা আসলে ঘাবড়ানোর কিছু নাই। এখানে আমরা সিম্পল কিছু মেথড ফলো করব। যেমন একটা সূত্র আমরা সবাই জানি যে যদি এক্স টু দি পাওয়ার এ থাকে ডিভাইডেড এক্স টু দি পাওয়ার যদি বি থাকে, আমরা সবাই জানি যে বেস যদি একই থাকে তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয়, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। এটা আমরা সবাই জানি। আবার যদি এক্সকে যদি আমরা রুট করি তাহলে রুটটাকে উঠাতে গেলে কি হয়ে যায়, এক্স টু দি পাওয়ার 1/2 হয়ে যায়। তদ্রূপ যদি এন রুট ওভার এক্স থাকে তাহলে রুটটাকে যদি আমরা উঠাতে যাই তাহলে কি লিখি, এক্স টু দি পাওয়ার 1/n। এই যে ছোটোখাটো যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে বিসি আছে, তার মধ্যে রুট ওভার হরে আছে এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড সি। হরতো না, এটা হচ্ছে লব, লবে আছে এক্স টু দি পাওয়ার বি বাই সি এবং হরে আছে এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বি। ওকে, এখন এরকম করে বিভিন্ন জিনিস আছে, আমরা একটা একটা করে এটা উঠানোর চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্স হচ্ছে আমাদের বেস, তো বেস আমরা ঠিক রাখলাম। এখন একটু আগে যেটা বললাম যে বেস যদি ঠিক থাকে তাহলে পাওয়ারগুলো ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। তো উপরে পাওয়ার কি আছে, বি ডিভাইডেড সি, নিচে কি আছে, সি ডিভাইড বি, তার মানে মাইনাস আমরা লিখতে পারি সি ডিভাইডেড বি। এখন এই রুটটাকে যদি আমরা উঠায় ফেলি তাহলে দেখো এখানে এন রুট এক্স যখন ছিল তখন কি হয়েছিল, এক্স টু দি পাওয়ার 1/n। আর এখানে তাহলে কি হবে, এখানে হবে হচ্ছে ইন্টু 1 ডিভাইডেড বিসি। ওকে, এইটুকু আমরা আশা করি সবাই বুঝতে পারছি। যদি বুঝে থাকি তাহলে আমরা করতে পারি কি, পরেরগুলো এইভাবে উঠাই, এক্স সি ডিভাইডেড এ মাইনাস এ ডিভাইডেড সি ইন্টু হচ্ছে 1 ডিভাইডেড সি এ। অ্যাগেন এখানে আছে এক্স, এই জায়গাতে হরে আছে এ বাই বি মাইনাস বি বাই এ, আর রুটটা যেহেতু উঠাচ্ছি তাহলে ইন্টু কি 1/ab। ওকে, এইটুকু আমরা সবাই বুঝে গেছি। এখন আমরা যেটা করতে পারি, আমরা একটু শর্টকাটেও করতে পারি বা শর্টকাট করলেও কোনো সমস্যা নাই। যেমন সি আর বি এর লসাগুটা কত হয়, সি আর বি এর লসাগু হচ্ছে বিসি, তাহলে কি আসতেছে এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এদিকে গুণ অবস্থায় আছে 1/bc। আবার এইখানে এক্স সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড সি এ, গুণ অবস্থায় থাকছে 1/ca। এগুলো সব কি গুণ। ওকে, একটা জিনিস খেয়াল রাখতে হবে, গুণের সাথে যাতে স্কোয়ার না মিলে যায়। ওকে, দেন এখানে হচ্ছে এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ বি ইন্টু 1 ডিভাইডেড এ বি। এই গেল। এখন আমরা আরেকটা সূত্র জানি, সেটা কি, সেটা হচ্ছে যে এই আমরা বেস ধরলাম এক্স আর উপরের পাওয়ার হচ্ছে এ গুণ এক্স উপরের পাওয়ার হচ্ছে বি। যখন বেস একই থাকবে তখন পাওয়ারগুলো গুণের ক্ষেত্রে কি হবে, যোগ হবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এ প্লাস বি। এই বিষয়গুলো কিন্তু আমরা সবাই জানি। তো এই কাজটাই এখন আমরা এখানে করব। কিভাবে সেটা, এই হচ্ছে এক্স আর এখানে কি আসতেছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এদিকে বিসি আর এই বিসি গুণ করে আসতেছে বি স্কোয়ার সি স্কোয়ার। যেহেতু সবগুলোর একই অবস্থা আমরা সবগুলোকে যোগ করে ফেলি, তাই তো, যোগ এখানে আসতেছে কি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর নিচে আসতেছে সি স্কোয়ার এ স্কোয়ার, যোগ এখানে আসতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে আসতেছে এ স্কোয়ার বি স্কোয়ার। ওকে, এই পর্যন্ত সব ঠিকঠাক। এখন আমরা পুরো বড় একটা লসাগু করব। এই হচ্ছে আমাদের এক্স। এখন দেখো লসাগুটা কি, এই জায়গায় আছে বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে আসে সি স্কোয়ার এ স্কোয়ার, এখানে আসে এ স্কোয়ার বি স্কোয়ার, তার মানে আলটিমেটলি আমাদের লসাগুটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ওকে, এখন দেখো
এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারকে যদি আমরা বি স্কোয়ার সি স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে শুধু থাকবে এ স্কোয়ার, এই হচ্ছে আমাদের এ স্কোয়ার আর এইটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আমরা গুণ করে ফেললাম। যোগ এখানে আছে সি স্কোয়ার আর এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারকে যদি আমরা সি স্কোয়ার এ স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে পাবো বি স্কোয়ার আর এদিকে গুণ করব এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সাথে। আবার যোগ এখানে আছে এ স্কোয়ার আর বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার আমরা যখনই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের সাথে কাটাকাটি করব তখন থাকবে শুধু সি স্কোয়ার আর এদিকে আমাদের গুণ হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইগুলো মোটামুটি বেসিক লেভেলের জিনিস, কিন্তু একটু বুঝতে হবে। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন পুরো বিষয়টাকে আমরা গুণ করি, এখানে আসতেছে কি এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। আমাদের সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের চিহ্নের যেন কোনো ভুল না হয়, প্লাসের জায়গায় মাইনাস দিলে কিন্তু অঙ্ক শেষ। প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। এখন আমরা যেটা করতে পারি দেখি কোনোটার সাথে কোনোটা কাটাকাটি যায় কিনা। এইদিকে আছে এ স্কোয়ার আর বি স্কোয়ার আর এইদিকে আছে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, সুতরাং এইটা আমরা কেটে দিলাম। এরপর আছে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার, এখানে আছে প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার, এদিকে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, এদিকে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, সুতরাং এইটা কাটা। তো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 ডিভাইডেড এ স্কোয়ার আর বি স্কোয়ার সি স্কোয়ার। আমরা জানি যে শূন্য দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে শূন্যই হয়, অর্থাৎ এক্স টু দি পাওয়ার হচ্ছে 0। আমরা আরেকটা সূত্র জানি যারা সূচকের অঙ্ক করছি, সেটা হচ্ছে গিয়ে এ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তার মানে কিভাবে, এটা হলো এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। আমরা যে সরল করলাম এত বড় একটা সরল, যার উত্তর হয়েছে কত 1। আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো। আর এই সূত্রগুলো কিন্তু আমাদেরকে একটু মনে রাখতে হবে। যেমন এখানে এই একটা সূত্র আমরা করলাম, এই হচ্ছে 2 আর একটা সূত্র করলাম, এই হচ্ছে 3 আমরা আরেকটা সূত্র করলাম, আর 4 নম্বরে আমরা এখানে আরেকটা করলাম। অর্থাৎ এই অঙ্কটা করতে গেলে আমাদের এই সূচকের 4টি পয়েন্ট জানতে হবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।